অবৈধ বা আনডকুমেন্টেড মাইগ্রেন্টসরা এখানে আসছেন, কোন কোন দেশ থেকে আসছেন? তাহলে এখানে কিন্তু সবাই যে অবৈধ পথে আসছেন তা কিন্তু না তামির ভাই। এটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে তারা বৈধ পথে আসছেন, তারা ভিজিট ভিসা নিয়ে আসছেন বা যে কোনো একটা টেম্পোরারি লিভ নিয়ে আসছেন। আসার পর তারা এখানে থেকে যাচ্ছেন ফর সাম রিজন। একজন ভিজিটর তিনি আসলেন এবং তিনি এসে আনডকুমেন্টেড হয়ে গেলেন, তার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেল, তিনি ভিজিট ভিসায় এসে এভাবে দীর্ঘদিন এভাবে আছেন, বা এটা তার ক্ষেত্রে কোনোভাবে অন্য কোনো ভিসা ক্রাইটেরিয়ায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যারা এই ভিজিটর ভিসা আসবে তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লাইক রাফলি ম্যাক্সিমাম 6 মান্থস এট আ টাইম তারা থাকতে পারবে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. কিভাবে অবৈধ বা আনডকুমেন্টেড মাইগ্রেন্টসরা এখানে আসছেন, কোন কোন দেশ থেকে আসছেন? তাহলে আমাদের আলোচনাটা একটু সহজ হবে। এখানে আমরা একটা ডেটা পেয়েছি, দ্য জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অফ মাইগ্রেন্টস, তাদের একটা গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাই তো? আচ্ছা, এখানে ওরা দেখতে পাচ্ছেন there are no definitive figure for the number of undocumented people in the UK. The most significant region of origin of the UK's undocumented population in Asia, 52%, followed by sub-Saharan African 20% and Americans, and non-European 16%, and Middle East and North Africa 11%. আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, এশিয়া থেকে আসছে 52%, অর্থাৎ ইলিগ্যাল আনডকুমেন্টেড যত নাগরিক, দেশের নাগরিকরা আছেন, এশিয়ান বংশোদ্ভূত হচ্ছেন এই 52%। যে এটা সত্যি, এটা একটা বিগ নাম্বার, বিগ পার্সেন্টেজ, বিকজ ইটস মোর দেন হাফ অফ দ্য পিপল আর এশিয়ান। সো অবভিয়াসলি তারা তো জরিপটা কিন্তু ক্লিয়ারলি এখানে রিজনটা হচ্ছে যে এশিয়া থেকে যারা আসছেন, আপনি দেখবেন যে আফগানিস্তান এটাও কিন্তু আপনার এশিয়া থেকে ধরছেন। দেয়ারফর আপনার স্পেশালি যারা আসেন এখানে কিন্তু সবাই যে অবৈধ পথে আসছেন তা কিন্তু না তামির ভাই। এটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে তারা বৈধ পথে আসছেন, তারা ভিজিট ভিসা নিয়ে আসছেন বা যে কোনো একটা টেম্পোরারি লিভ নিয়ে আসছেন। আসার পর তারা এখানে থেকে যাচ্ছেন ফর সাম রিজন, অথবা তাদের ভিসাটা এক্সটেন্ডেড হচ্ছে না বা করতে পারছেন না। এই ক্ষেত্রে এইভাবে কিন্তু এই আনডকুমেন্টেড মানে তারা যদিও লিভ টু রিমেন নিয়ে আসার পরও এখানে যেহেতু থেকে যাচ্ছেন, এইভাবে কিন্তু এই নাম্বারটা বেড়ে যাচ্ছে। এন্ড দেয়ারফর আপনি দেখেছেন যে এটা অ্যাকচুয়ালি মোর দেন হাফ, শুধু এশিয়া মানে পার্সেন্টেজ। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে একে একে যাই। ধরুন একজন ভিজিটর তিনি আসলেন এবং তিনি এসে আনডকুমেন্টেড হয়ে গেলেন, তার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেল, তিনি ভিজিট ভিসায় এসে এভাবে দীর্ঘদিন এভাবে আছেন, বা এটা তার ক্ষেত্রে কোনোভাবে অন্য কোনো ভিসা ক্রাইটেরিয়ায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ওয়েল, ফার্স্ট অফ অল তামির ভাই, যে ভিজিট ভিসা থেকে কিন্তু সুইচিং এর কোনো সুযোগ নাই। সো দ্যাট মিনস হচ্ছে যে যারা এই ভিজিটর ভিসা আসবে তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লাইক রাফলি ম্যাক্সিমাম 6 মান্থস এট আ টাইম তারা থাকতে পারবে। তাদের ভিজিট ভিসা যদি 10 বছরেরও থেকে থাকে, 5 বছরেরও থেকে থাকে, তাদের কিন্তু এট এ টাইম নট মোর দেন 6 মান্থস তারা থাকতে পারবে না এখানে। তো কেউ যদি এখানে থেকে যেতে চায়, অবভিয়াসলি আমরা যদি আমরা প্র্যাকটিসে দেখেছি লাইক লাস্ট 20-30 ইয়ার্স ধরে অনেকেই কিন্তু এখানে আছেন ভিজিটে। অনেক প্রচুর ক্লায়েন্ট আসে যারা 1998 এ আসছেন, 96 এ আসছেন, 99 এ আসছেন, 2000 এর দিকে প্রথম দিকে আসছেন। ওনারা ভিজিটে এসে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করেছেন, বাট হয়তো অনেক সময় সাকসেসফুল হয় নাই। তো এসেছেন এবং থাকছেন এবং আছেন ওনারা। তো আপনি যেটা বললেন যে ওনাদের রেগুলারাইজ হওয়ার উপায়টা কি, বা যারাই আসলে অবৈধ তাদের, আমি সরি টু সে অবৈধ, যারা ওভারস্টেয়ারই আমি বলবো। হ্যাঁ, তো যারা এখানে ওভারস্টেয়ার তাদেরকে, তারা যদি এখানে থাকতে চান, ফার্স্ট অফ অল সুইচিং এর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। বাট তাদের যদি কোনো প্রকার হিউম্যান রাইটস ইস্যু থাকে, বা যদি কোনো প্রকার দেশে ফেরত যাওয়ার
জন্য যদি কোনো ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে, সেই ক্ষেত্রে আইদার কোনো প্রকার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন অথবা আপনার অ্যাসাইলাম করতে পারেন। অবভিয়াসলি এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করা হয় এবং তাদের প্রত্যেকের সার্কামস্ট্যান্সেস কিন্তু ডিফারেন্ট। এটা কিন্তু আপনার ফ্লাড গেটের মতো, মানে এটা জেনারেলি সবার জন্য। তার মানে আপনি বলছেন যে ভিজিটর হিসেবে 6 মাসের ভিসা নিয়ে ইংল্যান্ডে আসলে তিনি যদি ওভারস্টেয়ার হয়ে যান অথবা তিনি যদি আনডকুমেন্টেড হয়ে যান, তিনি রিফিউজি বা অ্যাসাইলাম হিসেবে আবেদন করতে পারবেন যদি তার নির্দিষ্ট গ্রাউন্ড থাকে, অথবা তিনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও তিনি আবেদন করতে পারেন যদি সেটি তার জন্য অ্যাপ্লিকেবল হয়, তাই তো? হ্যাঁ, এটা স্পেশালি আমরা যদি হিউম্যান রাইটস গ্রাউন্ডস এর ক্ষেত্রে বলি, এখানে যদি তার কোনো ফ্যামিলি থাকে, কোনো ব্রিটিশ লাইক গার্লফ্রেন্ড থাকে, ওয়াইফ থাকে, এখানে যদি কোনো ব্রিটিশ বাচ্চা থাকে, বিভিন্ন গ্রাউন্ডসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। আবার অনেকে আমরা দেখেছি যে কোনো প্রকার স্পেসিফিক কোনো আর্টিকেল 3 আন্ডারেও অ্যাপ্লিকেশন করে থাকে, অনেক সময় অন দ্য বেসিস অফ মেডিকেল গ্রাউন্ডসও করে থাকে। তো এটা ডিপেন্ড করবে লাইক প্রত্যেকের সিচুয়েশন। আমি যদি একটা কেস স্টাডি দিয়ে বলি, আমার একটা ক্লায়েন্ট ছিল আপনার অনেক আগে, সে হচ্ছে বেসড ইন পাকিস্তান। তো ওনার অ্যাকচুয়ালি একটা আপনার কিডনি ট্রান্সপ্লান্টের একটা ইস্যু ছিল আর কি, যে কিডনিতে সমস্যা এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এই জন্য ওনার আবেদনটা করা হয়েছিল এবং উনি কিন্তু আন্ডার হিউম্যান রাইটস এবং স্পেশালি মেডিকেল গ্রাউন্ডসে আবেদনটা গৃহীত হয়েছিল। তাছাড়া আমার এরকম অনেক কেস স্টাডি ছিল বা আছে, যেমন অনেকেরই সিভিয়ার পিটিএসডি ছিল, বিভিন্ন ধরনের ইস্যু ছিল, দেশে ফেরত যাওয়ার সিগনিফিকেন্ট অবস্টাকল ছিল। এই সকল কারণে অনেকের আবেদন গৃহীত হয়েছে আন্ডার হিউম্যান রাইটস এবং ডিসক্রিশনারি বেসিসে 2.5 ইয়ার্সের জন্য, এবং পরবর্তীতে তারা কিন্তু নিয়মিত এক্সটেনশনও করে যাচ্ছে। সো যে জিনিসটা বলতে চাচ্ছি যে এটা প্রত্যেকের সিচুয়েশনটা ডিফারেন্ট, সার্কামস্ট্যান্সেস ডিফারেন্ট। যদি এরকম কোনো ইস্যু থাকে অবভিয়াসলি ওনারা আবেদন করতে পারেন, বাট এটা হয়তো সবার জন্য তো আর একরকম প্রযোজ্য হবে না, বাট অবভিয়াসলি everyone's situation is different. Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.